রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহিলিয়াতের সম্পর্কে নিয়ে আসা হচ্ছে। জাহিলিয়াত বলতে যেই সময় নবী তখনও নবুয়াতি পাননি, তার আগের জামানার জাহিলিয়াতের যুগ, যেই যুগটা আবু জেহেল আবু লাহাবের যুগ, সেই যুগের সময় নারীদেরকে কোনো মর্যাদা সম্মান দেওয়া হতো না। তাদেরকে আপনার কিনা ধর্ষণ করা হতো, তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। এমনকি কন্যা শিশু জন্ম হলে ওই মেয়েটাকে গলা টিপে মেরে দেওয়া হতো। আবার কোন মহিলাকে একটু বড় হলে তাকে মাটি খনন করে পুঁতে দেওয়া হতো। আবার কেউ আপনার কিনা মেয়ে বড় হলে মেয়েকে নদীতে সমুদ্রে ভাসিয়ে দিত। জাহিলিয়াত, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। ওটা আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন বলা হতো আপনার মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, মুখটা তার ভারাক্রান্ত মনে হয়ে যেত, মনে হচ্ছে তাকে যেন বিষ পান করানো হয়েছে। বেটি হয়েছে এই জন্য মন খারাপ। কেন? কয়েকটা কারণ আছে। কারণগুলো বলবেন তো আপনি বলবেন তাহলে ঠিক করেছে। কিভাবে? আমরাও বর্তমানে এখন মেয়েদেরকে হত্যা করি। 3 দিন আগে খবর, 4 দিন আগের খবর কোথায় যেন নিলাম, লালগোলার দিকে 3টা বেটি হয়েছে, 4 নম্বরে বেটি হয়েছে, আছাড় দিয়ে মেরে ফেলে দিয়েছে। বেটি নেবে না তাই আমরাও মেয়েদেরকে হত্যা করছি। কেমন করে? কিছু কিছু কথা আছে মানুষের গা জ্বলবে, মিষ্টি মিষ্টি কথা বললে ভালো, কিন্তু ওর ডাইরেক্ট অ্যাকশন তিতা হয়ে যায়, কিন্তু কথাগুলো হলো বাস্তব সত্য। আমরাও বর্তমানে আমরা মেয়েদেরকে জবাই করি। কি দিয়ে জবাই করি বলবো? রাগ অটোমেটিক হবে। 1 নাম্বার, মেয়ে সাবালিকা হলো, বড় হলো, বিয়ে শাদী হলো, বিয়ে শাদী হওয়ার পর বাপ শ্বশুর বাড়ি গেল, ছেলে মেয়ে হলো, সব কিছুই হলো। এরপরে বাপের জমি যখন ভাগ হবে তখন মেয়েদেরকে মাহরুম করে দেওয়া হয়। ছেলেরা জায়গা জমি নেয়, মেয়েদেরকে দেয় না। আপনার এদিকে দেয়? মুখ তো মনে সব স্তব্ধ করে রেখেছেন। মেয়েদেরকে জায়গা জমি দেয় না। বেটারাকে বলে তোরা লিয়ে নিবি, আর বেটিকে বলে সান্ত্বনা পুরস্কার, থাক তুই। কোথায় পেয়েছেন আপনি? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, আর আমরা মর্যাদাতে হাত লাগিয়েছি। আপনার ছেলে যদি 2 ভাগ পায় তো আপনার মেয়ে 1 ভাগ পাবে। আপনার ছেলে যদি 10 কাঠা পায় তো আপনার মেয়ে 5 কাঠা পাবে। আপনার হাত নেই। আর কত বাপজিগালাকে দেখছি, মেয়েরাকে যদি ভাগ দেয়ও বা, তো ছেলেরাকে কইছে তোরা সদর গালা নিবি, ওই 16 মাইলের টাউন গালা আছে না, ওগুলা তোর। আর বেটিটাকে বলছে ওই যে বাঁশ ঝাড়ের পুঁয়ের কিছু হয় না, ওগুলাতে পড়াছে, ওগুলা তোর কি? কে আপনাকে এগুলো বলেছে? অথচ একজন আলেম এখনো বেঁচে আছেন। আমি ফতুয়া দিচ্ছি না, তার কথা নকল করছি। আলেম এখনো বেঁচে আছেন, যিনি একজন রাইটার, লেখক। তিনি বলছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী লোক দেখতে চাও, যদি মনে করো জাহান্নামী লোক দেখবো, কোন লোকটা জাহান্নামী, তো ওই দিকে চলে যাও। যে লোকটা দেখো এই দিক দিয়ে হাঁটতে শুরু করেছে, 16 মাইলের দিকে যাচ্ছে, দেখো যে লোকটা বেটির জমি মেরে খেয়েছে, ওই লোকটা হলো জাহান্নামী। সে যতই আপনার তাহাজ্জুদ গুজার হোক, সে
যতই বড় নামাজি হোক, যতই তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, হাজি হোক না কেন, যদি মেয়ের জমি সে মেরে খায় আর ছেলেদেরকে লিখে দেয়, তো ওই আলেম বলছেন যদি তুমি জাহান্নামী লোক দেখতে চাও দুনিয়াতে, তো ওই লোকটাকে দেখো যেই লোকটা তার বেটির জমি মেরে খেয়েছে। যতই আপনি তাহাজ্জুদ গুজার হন আর যতই আপনি হজ কাপ পালনকারী হন, লাভ এক পয়সা লাভ হবে না। বেটির জমি খেয়েছেন, ফিরিয়ে দিয়ে আসেন। যদি মনে করেন জান্নাত যাব, তাহলে বেটির হক বুঝিয়ে দিয়ে আসতে হবে, কিছু করার নাই। মসজিদে ডিউটি করছি, এখন মসজিদ ছেড়ে দিয়েছি। 4 বছর আগে একটা মেয়ে এসে মসজিদে জিজ্ঞাসা করছে যে মৌলভী সাহেব আপনারা কি ধরনের ওয়াজ করছেন গো? বলছে কেন? যে কি ওয়াজ করছেন তা আমাকে একবার জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারেন না? বলছে কেমন কথা হলো, ওয়াজ তো করি, ওয়াজ তো করি। বলছে কি হয়েছে? বলছে আমার বাপের অবস্থা দেখছেন কি করেছে, ভেড়াকে দিচ্ছে, হাঁড়াকে 2 কাঠাও দেয় না জি। বলছে করি তো, ওয়াজ করি না মানে বলি। তা আমি আবার একটু হাসি রসুক মানে একটু হাসি মজাক করে বলছি মেয়েটাকে যে হাগে খালা ঠিক আছে, তোরা বেলে মাফ করে দিস বেলে। যে কে কইছে জি তারা মাফ করে দি? হ্যাঁ মাফ করি কোনোদিন, ওটা ওপর কহি, মন থেকে কোনদিন মাফ করি না। অনেকে আবার বলে যে মাফ করে দেয়, যা কবরে ঢুক খালি। এরা মেয়েরা কোনোদিন মন থেকে মাফ করে না। আমি জিজ্ঞাসা করছি মন থেকে লা কেমন করে? বলছে বাপের বাড়ি যাব, ভাইয়ের বাড়ি উঠবো, তো কি করবো, কোনো পথ নাই। লাস্টে বেলা করছি যাক গা, আল্লাহ যা করবে। তার মানে ও মাফ করেনি, মনের বিষ রেখেছে ও, যে বাপের এত গালা জমি আমরা ভাগ পেলাম না, ভাইয়েরা সব নিয়ে নিলে কিছু বলতে পারে না। এই লাত লজ্জায়, এই শরমে যে বাপের উঠোনে উঠবো একদিন, ভাইয়ের একনাতে উঠবো, তো এই ভয়ে বলতে পারে না। আর আপনি বলছেন যে মাপ হাওয়া মাফ করে দিয়েছে, 4টিখানি ব্যাপার। আপনি 1 টাকা 2 টাকা পেয়েছেন যে মাফ করে দেবে? 1 কাঠা 2 কাঠা বেচলে তো লাখ লাখ, 5 লাখ, 10 লাখ, কোনো গল্পই নাই। আর আপনি কি করে বলছেন মাফ করে দেবে? এটা কোনোদিন হতে পারে না। আমরা মেয়েদেরকে জবাহ করছি জায়গা জমি না দিয়ে। খবরদার, আম জাম হয়েছে, কাঁঠাল হয়েছে, ওগুলো আপনি পারুন। মেয়ে বোন আছে, বোনকে দিয়ে আসেন, মনে করিয়েন না যেটা আমি দয়া করছি, দয়া লয়, ওর অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে ওরও অধিকার, বাপের খাওয়ান, কাঁঠাল খাওয়া, আম খাওয়া, জাম খাওয়া, পেয়ারা খাওয়া, ওর অধিকার আছে, ওকে দিয়ে আসতে হবে, দয়া নয় এটা। তা আমরা জবাই করছি। ঠিক তেমনি ভাবে জাহিলিয়াতেও মেয়েদেরকে অধিকার দেওয়া হতো না, এমন কি মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। যদি কোনো মেয়ে বড় হতো, মেয়েকে জায়গায় জায়গায় ধর্ষণ করা হতো, তাকে লাঞ্ছনা করা হতো, আপনার কিনা মেয়ের ওপরে অপবাদ লাগানো হতো, ঝি খাটানো হতো। আর মেয়ের বা ভাবতো আমার মেয়ে আমার সামনে ঝি খাটবে, লোকে ধর্ষণ করবে, অপমান লাঞ্ছিত করবে, তো আমার মেয়েকে আমি টিকতে দেব না, আর আমার মেয়ের কারণে আমি কষ্ট পাবো, এটা আমি কোনোদিন চাই না। বরং মেয়ে বড় যেমন মেয়ে হবে, মেয়েকে মেরে ফেলে দেব, 2 দিন কাঁদবো, এর থেকে বেশি আর কাঁদব না। একটা উদাহরণ দিই আপনাকে, জাহিলিয়াতের কথা বলতে উদাহরণ। আপনার মেয়ে আছে 16 কিংবা 18 বছরের বেটি। এখন মেয়েটাকে আপনি ভালো করে পড়িয়েছেন, মানুষ করলেন, গ্র্যাজুয়েশন পাস করলো, খুবই পাস করে করে যে আপনি একটা ইচ্ছা জেগেছেন যে বেটির ভালো জামাই দেখে একটা বিয়ে দেবো, এরকম আশা থাকে কি থাকে না? মানুষের আশা থাকে। এবার আশাকে নিরাশা করে দেয়। মেয়েকে পড়িয়েছেন কলেজে আর মিশনে কোথায় ভর্তি রেখেছেন, আপনার টাওয়ার লাগিয়ে দিয়ে কদিন পর পালিয়ে গেছে হাওয়া। আপনি মনে করেছিলেন যে বেটির বিয়ে দেবো জামাই থেকে, তার আগে উটেকটা চালিয়ে বসে আছে। কি করবেন আপনি? এখন আপনার রাগ উঠছে, কি রাগ? যে খালি বাড়ি আয়, বাড়ি এলে তোকে বস্তাবন্দি করবো, ফুতে দেবো। এরকম অনেক বাপ বলে যে ফুতে দেবো, গেঁড়ে দেবো, তুই মান সম্মানে কি করলি, হানি মারলি, চুলকানি মা খেয়ে দিলি, তোকে আর লিবো না। এরকম অনেকে বলে, কি বলে না? বলে আশা ভঙ্গ। ঠিক তেমনি জাহিলিয়াতের যুগে এরকমই ছিল যে মেয়ে বড় হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। তো আমি চাই না আমার মেয়ে লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক, লোকের জি ঘাটুক, তার সম্মান থাকবে না, মজা থাকবে না, তো মেরে দেবো, 2 দিন শেষ। গলা টিপে পর্যন্ত মেরে দেওয়া হতো।